ঝড়ের মতন 4টে দিন কাটিয়ে চলে এলাম আমরা 4 জন মিলে। ফোনে মেসেজে সবার একটাই প্রশ্ন, বাড়ি ফিরেছ? যখন পন্ডিচেরি যাওয়ার প্ল্যান করেছিলাম তখন কি একবারও ভেবেছিলাম যে এটা একটা অ্যাডভেঞ্চার ট্রিপ হয়ে দাঁড়াবে? যাই হোক, আমরা এখন ফিরে এসেছি অ্যান্ড উই আর ব্যাক হোম সেফ অ্যান্ড সাউন্ড। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। সকালবেলা 11:30টার ফ্লাইট নিয়ে আমরা পৌঁছে গেলাম চেন্নাইতে। 2 ঘন্টার ফ্লাইট, তারপর এয়ারপোর্ট থেকে বেরিয়ে গাড়ি খুঁজে পেতে পেতে আরও 1 ঘন্টা লেগে গেল। অলমোস্ট 2:30 পৌনে 3টে নাগাদ আমরা রওনা দিলাম পন্ডিচেরির দিকে। চেন্নাই থেকে পন্ডিচেরি আরও 3.5 ঘন্টা। আমরা ধরেই নিয়েছিলাম দিনের আলো থাকতে হোটেলে ঢোকা যাবে না, তবে আর তারা কিসের। রাস্তায় ঘাটে যেখানে পেয়েছি গাড়ি দাঁড় করে নেমে পড়েছি। কিছুটা যেতে না যেতেই ফিল্টার কফি ব্রেক। আর যেহেতু আমাদের লাঞ্চ খাওয়া হয়নি, তাই একটা জায়গায় গিয়ে ভালো করে পোঙ্গল, দোসা এসব খেয়ে যতক্ষণে হোটেল পৌঁছালাম তখন পুরো অন্ধকার। আর অন্ধকারে ডিম লাইটসের মধ্যে দাঁড়ানো সেই সাদা কটেজগুলো, ইট ওয়াজ লাইক আ ফ্যান্টাসি ল্যান্ড। আর অন্ধকারে দেখা না গেলেও কানে শুধু আসছিল ঢেউয়ের আওয়াজ। মুহূর্তের মধ্যে অল মাই সেন্সেস ওয়ার অ্যাক্টিভ। তারপর একটুও সময় নষ্ট না করে চেঞ্জ করে বেরিয়ে পড়লাম ফ্রেঞ্চ কলোনির দিকে। হোয়াইট টাউনে কোনো একটা ফ্রেঞ্চ ক্যাফেতে ডিনার করব, সেটাই ছিল প্ল্যান। 9টা 9:30টার মধ্যে এখানে সব কিছুই বন্ধ হয়ে যায়। রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে যেই জায়গাটা আমাদের একটু দেখতে ভালো লাগলো, আমরা সেখানেই ঢুকে পড়লাম। ফ্রেঞ্চ ক্যাফেতে এসে প্রথমেই অর্ডার করলাম একটা ফ্রেঞ্চ অনিয়ন স্যুপ। খুবই বাজে এক্সপিরিয়েন্স, তাই আমরা ফিরে এলাম আমাদের চেনা জানা নামগুলোতেই। সকালে ঘুম থেকে উঠে দরজাটা খুলে আগে দেখে নিলাম আকাশটা কেমন। মেঘলা অথচ ব্রাইট। এত সুন্দর ওয়েদার পন্ডিচেরিতে ভাবতেই পারিনি। 2 সপ্তাহ আগেই আমার ভাই এসেছিল আর বলেছিল ভীষণ রোদ। আর ওর কথা শুনেই গরমে পড়ার মতন যতটা হালকা জামা কাপড় হতে পারে সেরকমই নিয়ে এসেছি। আজকে সারাদিনটা অরোভিলেই কাটাবো, সেটাই প্ল্যান ছিল। এত সুন্দর জায়গাটা, এখানে সারাদিন কাটানোটা কোনো ব্যাপারই না। আজকের ওয়েদারের সঙ্গে চারিদিকের সবুজটা এমন মিলেমিশে একাকার হয়ে গেছে যেন মনে হচ্ছে পাহাড়ে আছি। তারপর মেয়েরা একসাথে থাকলে আর কেনাকাটার এত অপশন থাকলে তাহলে তো আর কথাই নেই। আর এই যে দরজাটা, আমার ক্যামেরার দৌড় বাস এতটাই ছিল। এরপর নো ফটোগ্রাফি, নো ভিডিওস। আর এই দরজাটা দিয়ে ঢুকে গেলে শপিং এক্সপিরিয়েন্স জাস্ট অন্য লেভেলে। এখানে যা যা আছে সব কিছু ন্যাচারাল ফ্যাব্রিক, ন্যাচারাল ডাই, ন্যাচারাল অয়েল, কিছুই সিনথেটিক না। কেন জিনিসগুলো দেখতেই এত ভালো লাগছিল। এতটাই লস্ট হয়ে গেছিলাম, কখনো ফোন ফেলে এসেছি, আবার কখনো কেউ চশমা ফেলে এসেছে। ভেতরে যে কত সময় কাটালাম সেটার কিন্তু কোনো হিসেব নেই। বেরিয়ে এসে এবার একটা ফিল্টার কফির দরকার ছিল। অরোভিলের ভেতরে অনেক ক্যাফে, অনেক বেকারি। লাইক অলওয়েজ যেটা দেখতে ভালো লাগলো সেখানেই গিয়ে আমরা বসে গেলাম। চারিদিকে বাচ্চা ছেলেমেয়েরা, কিছু ফরেনার্স, সবাইকে দেখতে দেখতে সময়টা বেশ কেটে যাচ্ছিল। পাশেই একটা গ্রুপ অফ ফরেনার্স বসেছিল। তারা আবার ব্রাসের বাটি আর গ্লাসের মধ্যে কফি খাওয়া দেখে খুবই ইন্ট্রিগড হলো। আমরাও আমাদের দেশের ফিল্টার কফির মার্কেটিং করতে লেগে পড়লাম। ওরা কনভিন্সড হলো, বলল আজকের কফি খাওয়া হয়ে গেছে, কালকে এটা ডেফিনেটলি ট্রাই করব। জানো তো, আমার কাছে যে কোনো ভ্যাকেশনে এই লেজার টাইমগুলো হচ্ছে সব থেকে প্রিয়। প্রত্যেকটা জায়গা যে আমাকে ঘুরে ঘুরে দেখতে হবে, টিকমার্ক দিতে হবে, সেটা কিন্তু আমার কাছে ইম্পর্টেন্ট না। তাই আমি সবার সঙ্গে ঘুরতে যাওয়াটা অ্যাভয়েডই করি। আমার আইডিয়া অফ ভ্যাকেশনের সঙ্গে সবার নাই মিলতে পারে। এখানেও কিন্তু আমি বেশ কিছুটা সময় নিজের সঙ্গেই কাটিয়েছি। এই লেজার টাইমগুলো আমি খুব এনজয় করেছি। আর এনজয় করেছি আমি নেচার। পন্ডিচেরির এই রূপটা কিন্তু অনেকেই দেখতে পাবে না। প্রত্যেক দিনই শুনছি যে কোনো সময় পন্ডিচেরিতে ল্যান্ডফল হবে। সেই সব কানে দেওয়ার আর ভাববার সময় আমাদের একটুও ছিল না। যা হবে দেখা যাবে, এরকমই একটা ভাব। আর এখানে দেখো, রাস্তায় ঘাটে যেখানে পাচ্ছি শুধু শপিং আর শপিং। আসলে আমাদের মধ্যে 2 জন হচ্ছে মেয়ের মা। বাস, নিজেদের তো আছেই, সঙ্গে মেয়েদেরও শপিং। যাই হোক, নেক্সট ডে আমরা বেরিয়ে গেলাম মহাবালিপুরমের দিকে। আর মহাবালিপুরমের রকে উঠতে গিয়ে আমাদের সে কি সাংঘাতিক এক্সপিরিয়েন্স। একজন ফরেনার আর দিল্লির একটি ছেলে, এরা 2 জন না থাকলে আমরা প্রত্যেকে ওপর থেকে স্লিপ করে গড়িয়ে নিচে পড়ে যেতাম। প্রাণে বেঁচে এবার তাদেরকেই ধরিয়ে দিলাম ক্যামেরাটা।
আমাদের ছবি তুলে দিতে হবে, আমাদের ভিডিও করে দিতে হবে, আবদারের শেষ নেই। আর এটাই ছিল সেই লাস্ট মোমেন্টটা যখন বৃষ্টি হয়নি। ফাইনাল টিকমার্কটাও হয়ে গেল। এটা না করতে পারলে মনে একটা দুঃখ থেকেই যেত। ঈশ্বর যেন নিজের মতন করে আমাদের ট্রিপটা প্ল্যান করে দিল। পুরো কোস্টলাইন ধরে তামিলনাড়ু পন্ডিচেরিতে এখন রেড অ্যালার্ট। আমাদের অরিজিনাল প্ল্যানে মহাবালিপুরমের সঙ্গে কাঞ্চিপুরমও ছিল, সেসবের তো এবার কোনো প্রশ্নই নেই। তাড়াতাড়ি করে পন্ডিচেরিতে ফিরে এবার হোটেলে ঢুকতে হবে। রেড অ্যালার্ট, অরেঞ্জ অ্যালার্ট যাই হোক না কেন, কফি ব্রেকের সঙ্গে কোনো কম্প্রোমাইজ হবে না। আর ড্রাইভারটাও পেয়েছিলাম আমাদের মতনই পাগল। আমি মনে মনে ভাবছিলাম আমাদের সাথে এই ড্রাইভারের প্রাণটাও না যায়। ঝড় বৃষ্টির মধ্যে এই মুহূর্তগুলোই স্মৃতি হয়ে থেকে যাবে। আচ্ছা, আমাদের দেখে মনে হচ্ছে আমাদের হোটেলের ফেরার কোনো তারা আছে? তুমি অনন্য আশার হাত বাড়ায় হয়েছে প্রেমের বন্য মুস্তাফা মুস্তাফা ডোন্ট ওয়ারি মুস্তাফা হাম হ্যায় তুমহারে মুস্তাফা। পন্ডিচেরিতে ঢুকেই আগেই চলে গেলাম তান্তোতে। এই জায়গাটার রেকমেন্ডেশন আমাকে আমার এক বন্ধু করেছিল। আই এম আ সি ফুড লাভার, তাই এখানকার অনেক খাবারই আমার খাওয়ার ইচ্ছে ছিল। ভাবলাম এখন একটা সি ফুড পিৎজা খেয়ে নিই, পরে এসে অন্যগুলো ট্রাই করব। সেই পর আর কিন্তু হলো না। নেক্সট ডে হোল পন্ডিচেরি ওয়াজ ক্লোজ। আর ঝড়ে এই শ্যাকটা পুরো তছনছ হয়ে গেছিল। তবে সি ফুড পিৎজার লিঙ্গারিং টেস্টটা কিন্তু আমার সাথে থেকে গেল। পন্ডিচেরিতে এলে তান্ত স্কিপ করা যাবে না।